আচ্ছা, এই রমজানে একটা বিশেষ আমল আছে, যে বিশেষ আমলটা আমার আপনার নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রমজানেও ছাড়েন নাই। কোন রমজানে আমার আপনার নবীজি এই আমলটা ছাড়েন নাই। আর আমাদের বিষয় চিন্তা করলে দেখা যাবে আমরা জীবনে করি নাই। সেটা কি বলেন তো? ইতিকাফ। ইবাদতটার নাম কি? ইতিকাফ। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে আল-লুকসু ফিল মসজিদ, মসজিদে অবস্থান করা। আর একবারে ব্যাপক অর্থে ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়তে ইবাদত বندگی করে মসজিদে কাটিয়ে দুনিয়াবি যাবতীয় কাজকর্ম থেকে বিরত থেকে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার নিয়তে মসজিদে থাকার নাম হচ্ছে ইতিকাফ। এটা আমার আপনার নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনও ছাড়েন নাই। প্রত্যেক রমজান আল্লাহ রাসূল যতদিন পেয়েছেন আল্লাহ রাসূল ইতিকাফ করেছেন। আর আমাদের অবস্থান কি? আমরা জীবনে করি নাই। এই রকম লোকের সম্ভাবনাটাই কি বেশি, সংখ্যাটাই বেশি, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, ছাত্র জীবনে আল্লাহ তাআলা আমাকে দুইবার কবুল করেছেন, অনেক আগে, এখন আর সুযোগ পাই না। কিন্তু ছাত্রকালে আল্লাহ তাআলা আমাকে দুইবার কবুল করিয়েছেন এবং আল্লাহ তাআলা প্রথম যেবার আমাকে কবুল করেছেন সেবার থেকে আমার জীবনের মোড় ঘুরে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এই ইবাদতটা কি করা দরকার না? সমাজের দুই একজনের নাকি সবার? কিন্তু আমরা তো রমজান মাস আসলে খুঁজি যে আগের বছর কে গেছিল, তাই না? আগের বছর কে গেছিল ওদের সাথে যোগাযোগ করো, ওরা যেন এই বছরেও এই টাকাতে বসে। কেন, আপনার কি করা দরকার নাই? ইতিকাফ করলে কি গুনাহ হয় না সাওয়াব হয়? সাওয়াব হয়। ইতিকাফের সবচেয়ে বড় উপকারিতা এই 10 দিন আপনার দ্বারা কোনো গুনাহ হবে না। ইতিকাফের সবচেয়ে বড় উপকার কি? 10 দিনে আপনার দ্বারা কোনো গুনাহ হবে না। তাহলে 10টা দিন গুনাহমুক্ত থাকা, আপনি এটা কি মনে করলেন যে এখানে মানুষ প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহর নাফরমানি করে, তাই না? সেখানে 10টা দিন আল্লাহর সান্নিধ্যে থেকে পুরো সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে কাটিয়ে পুরো সময়টা আল্লাহর কালাম তেলাওয়াত করে কাটিয়ে অথবা নফল নামাজের মাধ্যমে সময়টা কাটিয়ে গুনাহ থেকে বেঁচে থাকা, আপনি কি মনে করলেন এটা? এটা কি খুবই সহজ কাজ? এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত যে আপনি একটা দিনও গুনাহ থেকে বিরত আছেন। এটা অনেক বড় নিয়ামত না? বুঝতেছেন কি আমার কথা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহ নবীর অভ্যাস সম্পর্কে বলতেছেন, কিছুক্ষণ আগে বলেছি আমার আপনার নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে যতগুলো রমজান পেয়েছেন আমার নবীজি ইতিকাফ ছাড়েন নাই। আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান লাম ইয়াতাকিফ আমান ফালাম্মা কানা ফিল আমিল মুকবিল ইয়াতাকাফান শিরিন। আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমার নবী রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, রমজান মাসের শেষ 10 দিনে নবীজি ইতিকাফ করতেন। কোন একবার কোন এক কারণে কোন এক বছরে আমার আপনার নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতে পারেন নাই। কোন এক বছরে মিস হয়ে যাওয়ার কারণে পরের বছরে যখন আবার রমজান মাসের শেষ দশক চলে আসে, পরের বছরে রমজান মাস যখন উপস্থিত হয়ে যায়, আমার আপনার নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছরে 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। তার কারণ হলো আগের বছরে আমার নবীজি ইতিকাফ করতে পারেন নাই। এবার আমার আপনার সবার মনের মাঝে প্রশ্ন এসে গেছে, হুজুর আমরা যদি ইতিকাফ করি তাহলে আমাদের লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? আমাদের কেমন লাভ
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবী থেকে হাদিস বর্ণনা করতেছেন। আল্লাহ নবী বলতেছেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি তালাসু কানাদির কুল্লু খান্দাকিন আবাদু মিম্মা বাইনাল খাফিকাইন। আমার নবী বলতেছেন, মুসলমান ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, লক্ষ্য করে শুনবেন। আমার নবী বলতেছেন, আল্লাহর কোন বান্দা যদি একটা দিন আল্লাহকে খুশি করার জন্য ইতিকাফ করে, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ সন্তুষ্টি হাসিলের জন্য একটা দিন যদি কোন বান্দা ইতিকাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলতেছেন ওই বান্দা এবং জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা খন্দক, তিনটা পরিখা, তিনটা বড় গর্ত আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ। কুল্লু খান্দাকিন আবাদু মিম্মা বাইনাল খাফিকাইন। তিনটা গর্ত হবে কত বড় মুসলমান আপনি জানেন কিনা? আপনি এই কখনো শুনেছেন কিনা? আমার নবীজি বলতেছেন একটা খন্দক, একটা গর্ত হবে মা বাইনাল খাফিকাইন। একটা গর্তের সীমানা হবে পৃথিবীর উত্তর প্রান্ত থেকে পৃথিবীর দক্ষিণ প্রান্ত। সুবহানাল্লাহ। এইরকম তিনটা গর্ত আল্লাহ তাআলা করবেন ওই ইতিকাফকারী বান্দা এবং জাহান্নামের মাঝে। সুবহানাল্লাহ। তাহলে কি জাহান্নাম এই বান্দাকে খুঁজে পাওয়ার কথা? পৃথিবীর উত্তর দক্ষিণ অথবা পূর্ব পশ্চিমের যে দূরত্বটা আছে, কত দূরত্ব আমরা কি জানি? মাপা নেই, তাই না? কিন্তু এই বিশ্বটা তো অনেক বিশাল। আল্লাহ রাসূল বলতেছেন এইরকম তিনটা গর্ত থাকবে যে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন ইতিকাফ করবে। এইরকম তিনটা গর্ত আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝে করে দিবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, মান ইতাকাফা আসলাম ফি রমাদান কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন। আল্লাহ নবী বলতেন, আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর কাছ থেকে হাদিসটা বর্ণনা করতেছেন। আল্লাহ নবী বলেন, এই রমজানের সেই দশকে আল্লাহ যে বান্দা ইতিকাফ করে কাটাবে, আল্লাহ ধ্যানে জ্ঞানে কাটাবে, কোনো পাপ কাজ করবে না, পাপ থেকে দূরে থাকবে, অনর্থক কোনো কাজ করবে না, অপ্রয়োজনীয় কোনো কথা না বলে আল্লাহ যে বান্দা রমজানের সেই দশকে ইতিকাফ করবে, কোন জামে মসজিদের মধ্যে থাকবে অথবা ঘরের কোনায় কোনো মহিলা যখন থাকবে, শুধুমাত্র ইতিকাফের নিয়তে আল্লাহর ইবাদত করার জন্য, কোনো প্রয়োজন ছাড়া ঘরের ওই কোণা থেকে কোনো মহিলা বের হবে না, যে প্রয়োজনটা পূরণ না হলে নয়। এমন অবস্থায় যদি আল্লাহর কোনো বান্দি ঘরের একটা নির্দিষ্ট কোণায় কাটায় দেয়, আল্লাহর কোনো বান্দা মসজিদের মধ্যে কাটায় দেয় রমজান মাসের সেই দশক নিয়া, আল্লাহ নবী বলেন, সাহাবারে ও আমার উম্মতেরা রে, তোমরা কি জানো আল্লাহর ওই বান্দা আমলনামায় কেমন সওয়াব হয়ে যাবে? ওই বান্দা যখন ইতিকাফ করার পর যখন তার বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যাবে, ওই বান্দা আমলনামায় 2টা হজ এবং 2টা উমরার সওয়াব আল্লাহ দিয়া দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে 10 দিন আল্লাহর ইবাদতে, আল্লাহর ধ্যানে জ্ঞানে, আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো, পাপ থেকে বাঁচা, এই চেষ্টাটা যখন আপনি 10 দিন করে যাবেন, আপনি বের হওয়ার সময় আল্লাহর নবীজি বলেন যে আপনার আমলনামায় 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হজ করা সহজ না কঠিন? হজ করেছেন কে কে? এমন একটু হাত তুলতে পারেন? নেই? আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ। এই এলাকাতে একজন মানুষ আল্লাহর কাবা ঘরে হজ করেন নাই? উমরা করেছেন কে কে? উমরা 2 জন, 3 জন, 4 জন। যাই আলহামদুলিল্লাহ বলেন। নিয়ত করেন এক সময় হজও করবেন ইনশাআল্লাহ বলেন। এখন আমাদের দেশে এমন অবস্থা হয়ে গেছে উমরারই হজ বলে, উমরা হজ। কিন্তু আসলে হজ আর উমরা কি আলাদা?
উমরা আপনি সারা বছরে আপনি করতে পারেন, কিন্তু হজ আপনি সারা বছর করতে পারবেন না, একটা মৌলিক পার্থক্য। এরপর কাজের কম বেশি অনেক কিছু আছে, কিন্তু এখন উমরা করে সবাই হাজে সাজে। আপনারা আল্লাহ তাআলা এই ঘরের মেহমান হয়েছে, এই জন্য আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা যারা মেহমান হইতে পারি নাই এখনো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাবা ঘরের মেহমান বানায় দেন, সবাই বলেন আমিন। হজ করা অনেক কষ্টের কাজ, উমরা এটাও একেবারে কম কষ্টের না। শারীরিক তো আছে, আর্থিকও অনেক বেশি কিছু। অর্থাৎ আপনি হজ এবং উমরা করতে গেলে আপনার আর্থিক এবং শারীরিক দুইটাই স্বাবলম্বনতা লাগবে। এটা আপনি 10 দিন মসজিদে ইতিকাফে বসে 2 বার হজ করার পর 2 বার উমরা করার সওয়াব পাবেন, সুবহানাল্লাহ। তাহলে কি ইতিকাফ করা দরকার আছে না নাই? আছে। জোরে বলেন আছেন না নাই? আছে। এরপরেও তো করতাম না, তাই না? আজকে বলেই গেলাম, বের হয়ে গিয়া আমার খুঁজবো যে গত বছর কে ছিল, 1 বছর কি 10টা দিন আল্লাহর জন্য কি দেওয়া যায় না? মুরব্বী যারা আছেন, যাদের এমন ব্যস্ততা নাই, তারা কি একটু সময় দিতে পারেন না 10টা দিন আল্লাহর ঘরের জন্য? যারা গত বছর বসেছে তাদের কি খুঁজতে হবে কেন? আপনি কি বলতে পারেন না এই বছর আমিই থাকি, তোমরা টেনশন করো না? সাথে যদি 8-10 জন হয়ে যায় আরো সুন্দর হয় না? কে কার চেয়ে বেশি রাতের বেলা নফল নামাজ পড়তে পারে, একটা প্রতিযোগিতা হয়ে যাইতে পারে। আল্লাহু আকবার। কে কত বেশি কোরআনের কারিম তেলাওয়াত করতে পারে, একটা প্রতিযোগিতা হয়ে যাইতে পারে। আল্লাহু আকবার। এই সুযোগ আপনি তো আর পাইতেছেন না, তাই না? আর কি সুযোগ আছে? আর সুযোগ নাই। এই জন্য একটু দেখেন 10টা দিন আল্লাহ তাআলার জন্য আপনি একটু কোরবানি করতে পারেন কিনা। যারা মুরব্বী আছেন, সাংসারিক ব্যস্ততা নাই, তাদের জন্য এটা সহজ বেশি, তাই না? কোন যুবক চাইলে সেও করতে পারে, ব্যস্ততা নাই, করতে পারে, কোন সমস্যা নাই। মা বোনেরা যদি ইতিকাফ করতে চায়, মা বোনেরও সুযোগ আছে ইতিকাফ করা। সেটা হচ্ছে ঘরের একটা নির্দিষ্ট কর্নার, যে কর্নারে তার জন্য পর্দা টাঙ্গানো থাকবে। 10 দিনের জন্য তিনি সেখানেই অবস্থান করবেন, অপ্রয়োজনীয় কথা বলবেন না, দুনিয়াবি যত কাজ আছে এগুলো করবেন না। শুধুমাত্র প্রাকৃতিক যে প্রয়োজন, যে প্রয়োজন পূরণ না করলেই না, সেইটা তারা পূরণ করতে ওখান থেকে বের হবে, আর বের হবে না। কোন আম্মা জান যদি ইতিকাফ করতে চান, তাদের জন্য অনুমতি আছে, কিন্তু পুরুষের জন্য মসজিদই নিয়ম। এই জন্য আমরা কাউকে না খুঁজে, কাউকে সুযোগ না দিয়ে এই বছর আসেন, আমরা কয়েকজন দাঁড়ায় যাই, যাদের কর্মব্যস্ততা নাই, মুরব্বী যারা আছেন, অপরন্ত সময় আছে, আসেন একটু দাঁড়ায় যায় যে এই বছর আমরাই ইতিকাফ করব। সবাই পারবো না ইনশাআল্লাহ? আরে জোরে বলেন ইনশাআল্লাহ। না আইলেন, আল্লাহর নাম নিবেন, এটা সব হবে না, কিন্তু আসবেন ইনশাআল্লাহ। আজকে হচ্ছে 16 রোজা। কয় রোজা? 16 রোজা। 20 রোজা হচ্ছে মঙ্গলবার। এই মঙ্গলবার ইফতারের আগে, সূর্য ডোবার আগে যারা ইতিকাফ করবেন, তাদের প্রয়োজনীয় যা আছে সেটা নিয়ে মসজিদে চলে আসবেন। কি বার? মঙ্গলবার। কখন? সূর্য ডোবার আগে। ইফতার করে কখন? সূর্য ডোবার পরে। তাহলে সবচেয়ে ভালো কি, আসরের নামাজ আপনি একবার রেডি হয়ে চলে আসেন। আর আম্মা জানেরা যারা ইতিকাফ করতে চান, তিনারা এই একই সময়ে ঘরের সেই নির্দিষ্ট কোণায় আপনারা চলে যাবেন। যখন সুখবর হবে আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে, তখন যার যার জায়গা থেকে বের হয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইতিকাফ করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, সবাইকে যথাযথভাবে যাকাত প্রদান করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা যাদেরকে স্বাবলম্বী করেছেন, সম্পদশালী করেছেন, তাদের এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা জনকল্যাণে ব্যয় করার তৌফিক দান করেন, সকলে